তোমাদের কি খুবই হেয়ার ফল হয়? আমার কিন্তু একদমই হেয়ার ফল হয় না, কারণ আমি আমার নিজের হেয়ার কেয়ার কিন্তু বাড়িতেই নিই। তার জন্য কখনো পার্লারের কোনো রকম ট্রিটমেন্টের আমার কিন্তু প্রয়োজন হয় না। তাতে তোমার ক্যারাটিন ট্রিটমেন্টই বলো আর স্মুদিংই বলো, সব কিছু আমি বাড়িতেই সেভাবেই করি যাতে আমার এইসবের প্রয়োজনই হয় না আমার হেয়ার কেয়ার রুটিন। তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে এই রকমই একটা হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করব, যেটা দিদা ঠাকুমারা ইউজ করতো। আমি কিন্তু এই রেসিপিটা আমার দিদিমার কাছে শুনেছি। এটা দারুণভাবে কাজ করে তোমার হেয়ার ফল কন্ট্রোল করতে, তার সাথে সাথে তোমার হেয়ারটাকে হেলদি করে তোলে, সিল্কি করে তোলে, আর নতুন হেয়ার গ্রোথে হেল্প করে। হেয়ারের স্ক্যাল্পকে যদি সুন্দর এবং ভালো রাখতে চাও আর খুব হেলদি রাখতে চাও, তাহলে এই হেয়ার অয়েলটা অবশ্যই ট্রাই করে দেখো। এটাতে ড্যান্ড্রাফ যেমন রিমুভ হবে, তোমাদের হেয়ার ফল কন্ট্রোল হবে, তার সাথে সাথে তোমাদের কিন্তু নিউ হেয়ার গ্রোথেও হেল্প করবে। কারণ হেলদি স্ক্যাল্প মানেই হচ্ছে নিউ হেয়ার গ্রোথ। সো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আনন্দে আছো। তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি শেয়ার করি বিভিন্ন ডায়েট টিপস, স্কিন কেয়ার টিপস অ্যান্ড হেয়ার কেয়ার টিপস। তো চলো বানিয়ে নিই সেই হেয়ার অয়েল। তো এই হেয়ার অয়েলটা বানানোর জন্য আমাদের লাগবে ফ্রেশ নিম লিভস। এটা আশা করি সবাই পেয়ে যাবে। তারপর আমি 2 থেকে 3 মুঠোর মতো এই নিম পাতা আমি নিয়ে নেব ব্লেন্ডারের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো কিছু লং। এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। নিম পাতাগুলো যেন ড্রাই থাকে সেটা কিন্তু দেখবে, কারণ জল থাকলে কিন্তু সেটা অয়েলের মধ্যে গিয়ে নানা রকম যে ফটফট করে সাউন্ড হয় সেটা কিন্তু হতে থাকবে, ছিটে যাবে। এরপর এটাকে ব্লেন্ড করে ভালো করে পেস্টের মতো বানিয়ে নেবে, যেরকম দেখতে পাচ্ছ। সেটাকে একটু মোটা টাইপের যে পাত্র হয় সে তার মধ্যে নেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অলিভ অয়েল। তোমরা চাইলে এখানে সিসমি অয়েল, কোকোনাট অয়েলও ইউজ করতে পারো, বাট অলিভ অয়েল হলে সেটা কিন্তু ভালো হবে, মানে আমি যেটা ইউজ করে দেখেছি। একটু ভালো করে ওটাকে মিক্স করে তোমাকে গ্যাসটা সিম করে বসিয়ে দিতে হবে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে দেখবে অয়েল যখন আমরা এভাবে তৈরি করব, ইনফিউজড করব অয়েলের মধ্যে বিভিন্ন ধরনের হার্বস, তখন কিন্তু অয়েল কখনোই পুড়বে না। তো আমি সেইভাবেই অয়েলগুলো বানাই যাতে করে অয়েলটা পুড়ে না যায় আর তার মধ্যে সমস্ত হার্বস ইনফিউজড হতে পারে। আমার দিদিমা ওরা বলতো যে এই অয়েলের মধ্যে তারা নাকি নিমের বীজটাকে বা ফলটাকে ইউজ করতো। তো তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তোমরা সেটাকেও কিন্তু ইউজ করতে পারো। আমি এর আগে যে অয়েল বানিয়েছি বা ইউজ করেছি নিম অয়েল, সেটাতে কিন্তু তখন বীজ পেয়েছিলাম নিম গাছে, ফলটা আর কি। তো তখন আমি সেভাবেই ইউজ করেছি। তো এটাকে এইভাবে তোমাদেরকে স্লো ফ্লেমে করতে হবে। দেখবে যখন পুরো নিম লিভটা একদম ইনফিউজড হয়ে গিয়েছে অনেকটাই, আর সেই রকম ওয়াটারি নেই, তখন বুঝবে যে অয়েলটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এরপর এটাকে সামান্য লিউকওয়ার্ম থাকতে থাকতে কিন্তু স্ট্রেন করতে হবে আমাদের। আমি বিভিন্ন ধরনের হেয়ার অয়েল মাঝে মধ্যে ট্রাই করে দেখি, কম্বাইন করে করে, কখনো এটা কখনো সেটা। আমি কিন্তু মার্কেটের কোনো অয়েল ইউজ করি না, কোনো হেয়ার প্যাক ইউজ করি না। তো দেখতেই পাচ্ছ স্ট্রেন করার পর এরকম হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু লিউকওয়ার্ম হওয়ার পর এর মধ্যে কর্পূর মিশিয়েছিলাম, যেটা কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়নি। আমি খুবই দুঃখিত তার জন্য। তো তোমরা চাইলে যদি তোমাদের স্ক্যাল্পে ড্যান্ড্রাফের প্রবলেমটা খুব বেশি আছে বা স্ক্যাল্পে ইচিং হয়, তাহলে এর মধ্যে কর্পূর তো অবশ্যই দেবে, তার সাথে টি ট্রি অয়েলও ইউজ করতে পারো। আর তারপরে এটাকে স্ক্যাল্পে পুরো হেয়ারের লেন্থে ম্যাসাজ করতে হবে, যেটা কিন্তু আমার দিদা করে দিয়েছে। এইভাবে ভালোভাবে পুরো স্ক্যাল্পে এবং হেয়ারের পুরো লেন্থে ম্যাসাজ করে এটাকে তুমি হোল নাইটের জন্য রাখতে পারো, আর যদি মর্নিংয়ে করো তাহলে 2 থেকে 3 ঘন্টার মতো রাখতে হবে। কি দারুণভাবে যেটা কাজ করে, তোমরা ইউজ না করলে বুঝতে পারবে না। উইকলি 2 to 3 টাইমস ইউজ করবে।
আর এরপর যখন হেয়ার ওয়াশ করবে আমি অবশ্যই বলবো হার্বাল শ্যাম্পু দিয়ে ইউজ করবে। আর সেটা যদি বাড়ির বানানো হয় তাহলে তো কথাই নেই। রিসেন্টলি আমি হিবিস্কাস শ্যাম্পু কীভাবে বানানো যায় বাড়িতে তার একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা অবশ্যই চাইলে সেই ভিডিওটা দেখতে পারো এবং সেই শ্যাম্পুটা কিন্তু ইউজ করতে পারো। এটা দুর্দান্ত একটা শ্যাম্পু। আর যদি না চাও তাহলে নিম যে শ্যাম্পু হয় সেটাও কিন্তু আমি তার ভিডিও শেয়ার করেছি, সেটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। তাহলে কিন্তু রেজাল্ট আরও বেটার হবে, কারণ মার্কেটের কেমিক্যাল শ্যাম্পু আমাদের হেয়ার ফলকে কমায় না, ওটাকে বাড়িয়ে দেয়। সো বন্ধুরা, তোমরা অবশ্যই এই হেয়ার অয়েলটা ট্রাই করো। আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এই ধরনের হেলদি ডায়েটেটিক টিপস পেতে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে দাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।